ঋদ্ধিমণি, এসো খনা, এসো। আমি জয়মের কাছে শুনেছি ঋদ্ধিমণি, তুমি বুদ্ধিমত্তা দিয়ে পুরো ব্যাপারটা সামনে নিয়েছো। আচ্ছা ঋদ্ধিমণি, তুমি মায়ের সাথে ভাই কাকার জন্য খাবার তৈরি করে নির্বাসন কক্ষে নিয়ে গেছিলে? নিশ্চয়ই এই সংবাদে কন্দিমারা। খনা, আমি কিন্তু যুদ্ধ জয় করার জন্য এই কাজ করিনি। তবে আমি চেয়েছিলাম নিজের দুঃখের উপর, নিজের দুর্দশার উপর জয় পেতে, আর তাতেই আমি সফল হয়েছি। শান্ত থেকে তোমার এই জয় আমার কাছে শিক্ষণীয় ঋদ্ধিমণি। শুধু ভাই কাকারা কেন, আমিও ভাবতে পারিনি ঋদ্ধিমণি তুমি এতটা ধৈর্য ধরে রাখতে পারবে ওদের সামনে। ওটুকুই তো আমাদের সম্পদ খনা, ধৈর্য। ধৈর্য ধরে রাখতে না পারলে যে এই সমাজে নারী হিসাবে নিজের অস্তিত্বই টিকিয়ে রাখতে পারবো না। কিন্তু ঋদ্ধিমণি, এখানে যে প্রতিটি পদক্ষেপে বিপদ, বিপত্তি, তাই এখানে ধৈর্য ধরে রাখার আছে প্রচন্ড কঠিন কাজ। হোক না কঠিন, কিন্তু তাই বলে এই ধৈর্যকে তুমি নিজের থেকে কেন বিচ্যুত করবে? ভয় হয় ঋদ্ধিমণি, ভয় হয়। সবকিছু হারিয়ে ফেলার ভয়, সবকিছু নষ্ট হয়ে যাবার ভয়। কিন্তু এই ভয়কে যে জয় করতেই হবে খনা, না হলে তুমি নিজেকে কি করে টিকিয়ে রাখবে? ঋদ্ধিমণি, এতটা মনের জোর তুমি কোথা থেকে পেলে? তোমার থেকেই তো পেলাম খনা। হ্যাঁ খনা, নারীদের প্রত্যেকটা সম্পর্কের অন্তরকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হয়, আর সেখান থেকে নিজের রসদটুকু খুঁজে বার করতে হয়। তার মানে? তার মানে এই বিশ্বে তুমি যাদের উপর সব থেকে বেশি নির্ভর করো, অসময়ে যাদের তুমি বন্ধু বলে ভাবতে পারো, তাদের কথা মাথায় রেখে অসময়ে সিদ্ধান্ত নিতে হয়, ভাবতে হয় তারা যদি এই সময় থাকতো তাহলে ঠিক কি করতো, কি করতে পারতো। তাহলেই দেখবে সঠিক সময় তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারছো, নচেত কিন্তু বিপদ বাড়বে। মিহির, তবে কি মিহিরই সেই ব্যক্তি যার উপর আমি ভরসা করতে পারি, বন্ধু ভাবতে পারি? জানি না, আমি সত্যি কিচ্ছু ভাবতে পারছি না। প্রণাম মহারাজ। আমি আন্তরিকভাবে আপনার কাছে ক্ষমা প্রার্থী। একথা বলার কারণ? তখন গুরুত্বপূর্ণ আলোচনার মাঝখানে খাদ্যমন্ত্রী মশাইয়ের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়াটা আমার উচিত হয়নি। পরে আমি অনুভব করে সত্যি অনুতপ্ত। না না জয়দ্রথ, সবটা তোমার দোষ ছিল না। খাদ্যমন্ত্রী মশাই প্ররোচনামূলক অনেক কথাবার্তাই বলেছেন, সেটা আমি জানি, আর তাই হয়তো তুমি। কিন্তু প্ররোচনায় পা দেওয়াটা আমার উচিত ছিল না মহারাজ। এটা সম্পূর্ণ আমার নিজেরই দোষ। এই কথা কেন বলছো? যা হবার তা তো হয়ে গেছে, এখন এসব বলে আর কোনো লাভ হবে না। তবে মহারাজ, আমরা কিন্তু খনার উপর নকশা গঠনের দায়িত্বটা দিয়ে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমার বিশ্বাস খনা সফলভাবে এই দায়িত্ব পালন করতে পারবে। কিন্তু বাকি সকলে এই ব্যাপারটা ভালোভাবে নেবেন কিনা জানি না। কেন মহারাজ? খনা তো আচার্যদেবের অধীনে সকল বিদ্যায় পারদর্শী হয়ে উঠছে। তার উপর খনা সিংহলের ভাগ্যলক্ষ্মী, ওর উপর দায়িত্ব দেওয়া মানে এক প্রকার নিশ্চিত থাকা। তবুও আমার মনে কিন্তু সংশয় থেকেই যাচ্ছে। সংশয়টা কি নিয়ে মহারাজ?
খনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে না বাকি সকলের বক্তব্য নিয়ে? যদি দ্বিতীয়টা হয় তাহলে বলবো সিংহলের স্বার্থে দ্বিতীয় বিষয়টায় গুরুত্ব না দেওয়াই ভালো। আসলে খনার উপস্থিতি, ওর অবিবাহিত থাকা, শিক্ষা গ্রহণ, ওর ভাগ্যলক্ষ্মী হওয়া, এগুলো তো সবাই ভালো মনে নেয় না। বড় চিন্তা হয় ওর জন্য আমার। আমরা সকলে তো আছি মহারাজ, চিন্তা কিসের? তবে খনা এখনো অনেক ছোট, বালিকা মাত্র। চিন্তা একটাই, আর কত মানসিক যন্ত্রণা সহ্য করবে ও? ঐশিকাও একই কথা বলে। বড় কষ্ট হয় ওর জন্য আমার। মহারাজ, আমরা সকলে যদি দিশেহারা হয়ে যাই তাহলে তো খনার ক্ষতি হবে। মহারাজ, দুশ্চিন্তা করবেন না, নিশ্চিন্ত থাকুন, কোনো সমস্যা হবে না। আমি ভাবছি খনার সাথে একবার কথা বলি নিজে, হয়তো ওর খানিকটা স্বস্তি হবে। না মহারাজ, শুধু কথা নয়, খনাকে মুক্ত হাওয়ায় আনতে হবে, মুক্ত জীবনের স্বাদ দিতে হবে ওকে। তার জন্য এমন কিছু একটা করতে হবে যাতে ও প্রাণ ভরে শ্বাস নিতে পারে, মনের মধ্যে সব সময় জমে থাকা উত্তেজনা হ্রাস পায়। এই রাজপ্রাসাদের চক্রান্ত কেন কেন এভাবে আমাদের শান্তি নষ্ট করে? কেন কেন আমরা এই প্রাসাদের ষড়যন্ত্র থেকে মুক্তি পাচ্ছি না? পুরো রাজপরিবারটা কি একসাথে আনন্দে দিন যাপন করতে পারতো না? কি আশ্চর্য! নিজেদের মধ্যে চক্রান্ত, ষড়যন্ত্র আর অন্যায়, এই তো স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে এখন। মুক্তি নেই, এর থেকে সত্যি আমাদের মুক্তি নেই এখন। খনা, খনা, তুমি কি করছো? আমি অধ্যয়নে বসেছিলাম কৌরকিমা, কিন্তু কিছুতেই মনোসংযোগ করতে পারছি না। কেন খনা, কেন পারছো না? মনের মধ্যে জমে থাকা কথাগুলো বারবার উকি দিচ্ছে। আর কতদিন কৌরকিমা, আর কতদিন প্রাসাদের এই নোংরা রাজনীতি এইভাবে আমাদের কুড়ে কুড়ে খাবে বলো তো? আর কতদিন? খনা, তুমি যেটা নিয়ে ভাবছো সেটা কিন্তু আসলে ভবিতব্য, পাল্টাবার কোনো জিনিস নয়। কিন্তু শুধু শুধু সেটা ভাবতে গিয়ে তোমার অধ্যয়নের উপর তার প্রভাব পড়তে দিচ্ছ কেন? কিন্তু কৌরকিমা, আমি যে... না খনা, এটা কোনো যুক্তি নয়। তোমার শিক্ষার্জনের অধিকার পাওয়ার জন্যে তোমাকে, তোমার কাছের মানুষদেরকে কতখানি যন্ত্রণা সহ্য করতে হয়েছে, সে কথা কি তুমি ভুলে গেছো খনা? না কৌরকিমা, আমি ভুলিনি। তাহলে তাহলে তুমি তোমার সেই অধিকারের সৎ ব্যবহার কেন করছো না? কেন তোমার সমস্ত শব্দকে নষ্ট হতে দিচ্ছ খনা? এটা তো তোমার কাছ থেকে আশা করা যায় না। আমার ভুল হয়ে গেছে কৌরকিমা, আর আর কখনো হবে না। হ্যাঁ, এখন থেকে সারা বিশ্ব থাকবে একদিকে, আর অন্যদিকে থাকবে তোমার এই অধ্যয়ন। এটা কখনো ভুলে যেও না খনা। আসি। পুরো পরিবারে ছড়িয়ে থাকা উত্তেজনার কারণ কেবলমাত্র আমি। আমার জন্যই এত কিছু।
কিন্তু না, কৌরকী মা ঠিকই বলেছে। আমি কিছুতেই নিজের অধ্যয়নকে ক্ষতিগ্রস্ত হতে দিতে পারি না, কিছুতেই না। তোমরা তো আমার এত কাছের, এত প্রিয়, তাহলে কেন তোমরা আগে থেকে আমাকে সমস্ত বিপদের কথা বলে দাও না? তোমরা তো জানোই আমি তোমাদের উপর কতটা নির্ভর করি, কতটা। খনা, এ তুমি কি বলছো খনা? তুমি জানো না আমরা সবাই তোমাকে কতটা ভালোবাসি? যদি তাই হয় তাহলে কেন তোমরা আগে থেকে আমাকে সমস্ত কথা বলে দাও না? কেন তোমরা আগের মতো আমার কাছে আর আসো না? কেন? সত্যি কথা বলো তো, তুমি কি আর আগের মতো আমাদের সাথে কথা বলো? তুমি কি আর আগের মতো আমাদের সাথে গণনা করার চেষ্টা করো কি হচ্ছে বা কি হতে চলেছে? না, সত্যি তোমাদের সাথে আমার অনেক দিন আন্তরিকভাবে কথা বলা হয়নি। তাহলে মনে রেখো, আমরা সব সময় তোমার জন্য আছি, তোমার জন্যই আমরা জল করতে থাকি। তাই? হ্যাঁ গো, তাই। কিন্তু আমারও যে সবসময় তোমাদের দেখার প্রয়োজন হয় না, আমিও যে সব সময় তোমাদের অনুভব করতে পারি। অনুভব করতে পারো? হ্যাঁ, পারি। ঠিক আছে, তাহলে চোখ বুঝে নিজের হাত বাড়াও। এত মনোযোগ দিয়ে কি পাঠ করছো মিহির? সূর্য বিজ্ঞান পিতা। আচার্যদেব আমাদের এই সূর্য বিজ্ঞান নিয়ে নানা তথ্য জানিয়েছেন। বাহ, খুব ভালো। আচার্যদেব আরো বলেন, জ্ঞানের অন্যতম প্রধান সূত্র হলো প্রশ্ন। মনের মধ্যে যদি কোনো প্রশ্নের উদয় না হয় তাহলে জ্ঞানার্জন অপূর্ণ থেকে যায়। উনি ঠিকই বলেছেন। তাহলে পিতা, আমার মনে এখন একটি প্রশ্নের উদয় হয়েছে। কি প্রশ্ন বলো? পিতা, সূর্য আমাদের জীবনের পরম গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের অস্তিত্ব, সম্পদ, শস্য এগুলো সবই সূর্যের তেজস্ক্রিয়তার জন্য সতেজ থাকে। তাহলে আমি কেন এখন অসূর্য স্পর্শ হয়ে থাকবো? কারণ তোমার যজ্ঞ পবিত্র অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এখন তুমি কোনোভাবেই সূর্যালোক দেখতে পারো না। কিন্তু কেন পিতা? এটাই নিয়ম, এটাই বিধি। কিসের নিয়ম? এ কেমন বিধি? এই বিধি তো স্বাস্থ্যসম্মত হিতকর বিধি নয়। মিহির,
একজন ব্রাহ্মণ সন্তান হয়ে এসব কথা মুখে আনাও পাপ, এটা ভুলে যেও না। কিন্তু পিতা, আমি তো কোনো পাপাচার করছি না, কেবল জানতে চাইছি। যোগ্য পবিত্র অনুষ্ঠান মানে তোমার দ্বিতীয়বার জন্ম হওয়া। তুমি সারা জীবন ঈশ্বরের সাধনায় ব্রতী হলে, কাম মোক্ষ এসবের ঊর্ধ্বে উঠে ঈশ্বরের কাছে নিজেকে অর্পণ করলে। তাই এই অনুষ্ঠানের তৃতীয় দিনের রাত্রি ঘুচে উষালোক দেখা পর্যন্ত তোমার জীবন এক কঠিন কঠোর শৃঙ্খলায় আবদ্ধ হলো। তাই তুমি সূর্যালোক দেখা এবং কোনো অব্রাহ্মণের মুখদর্শন করা থেকে নিজেকে বিরত রাখতে বাধ্য। বেশ, কিন্তু সূর্যালোক ছাড়া তো মানুষের জীবন ধারণ অসম্ভব। তাহলে সূর্যালোক থেকে বঞ্চিত হওয়ার অর্থটা তো আমার কাছে স্পষ্ট হলো না। এই প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে বাধ্য নই। কেন পিতা? তুমি সবেমাত্র ব্রাহ্মণ্য ধর্মের আচার বিচারের মধ্যে প্রবেশ করেছো, এখনই এত প্রশ্ন ঠিক না। এটাকে ঔদ্ধত্য বলে। না পিতা, আমি ঔদ্ধত্য দেখাচ্ছি না। সূর্য যদি আমাদের কাছে এতই প্রয়োজনীয় অঙ্গ হয়, তাহলে আমি কেন? সূর্য শক্তির প্রতীক, ক্ষত্রিয় শক্তি। আর এখন তুমি ব্রাহ্মণ ব্যতীত আর কিছুরই দর্শন করতে পারো না। তাহলে আমি একদিন যে খাদ্য গ্রহণ করব, যে বস্ত্র পরিধান করব, সেগুলো তো... মিহির, কোনো প্রশ্ন নয়। যা বিধির বিধান তা তোমাকে মানতেই হবে। তোমার মুখ থেকে আমি একটি কথা আর শুনতে চাই না। মিহিরের মনে এত প্রশ্ন সবসময়ই জাগে। ও যে আমার সন্তান নয়, এটা আর কতদিনই বা ওর থেকে গোপন করতে পারবো? তখন হয়তো প্রশ্ন বানে আমাকে জর্জরিত করে তুলবে। একবার খনার সাথে আলোচনা করা দরকার, কারণ মিহিরের ব্যাপারে খনার সাহায্য আমি কোনো দিনও ভুলব না। খনার কথাতেই হয়তো ও শান্ত থাকতে পারে। সূর্য শক্তির প্রতীক, ক্ষত্রিয় শক্তি। আর এখন তুমি ব্রাহ্মণ ব্যতীত আর কিছুরই দর্শন করতে পারো না। কি হয়েছে খনা? বাবা, কখন এলে তুমি? অনেকক্ষণই এসেছি। দেখলাম তুমি তোমার নিজের চিন্তায় এতটাই ডুবে আছো যে তুমি আমাকে... বাবা, বাবা, রাজপরিবার মানেই কি রাজনীতি? ব্যক্তিগত সম্পর্ক কি প্রাধান্য পেতে পারে না? নিশ্চয়ই পারে। হঠাৎ এই কথা কেন বলছো? কেন বলছি? এই রাজনীতির আবহাওয়াতেই তো বড় হলাম বাবা, তাই মনে বারবার এই প্রশ্ন আঘাত করে। খনা, আমি জানি কি অসহ্য মানসিক যন্ত্রণার মধ্যে তুমি দিন কাটিয়েছো। তাই হয়তো এই প্রশ্নগুলো তোমার মনে স্থায়ীভাবে বাসা করে নিয়েছে।